মাত্র একটা ডিম নিয়েছি বিকেলের নাস্তা বানানোর জন্য। ময়দার সাথে একটা ডিম আর ইস্ট মিশিয়ে 3 প্রকারের পিঠা তৈরি করেছি। নিজের আইডিয়া থেকে প্রথম পিঠাটা বড়া পিঠা করেছি, তারপরে একটা রুটি পিঠা, দেন হচ্ছে চিতই পিঠা। প্রথমে একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে চিনি অ্যাড করেছি, দেন আরেকটু চিনি দিয়েছি, দেন হচ্ছে একটু ইস্ট দিয়ে দিলাম, দেন দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ আর ফ্রিজ থেকে বের করে রাখা একটা ডিম। আর এর মাঝে দিয়ে দিব এখন পানি, একটু একটু করে পানি দেবো। আর এখানে আমি একটু তেলও দিয়েছি। সবগুলো উপকরণ এখন চামচের সাহায্যে ব্লেন্ড করে নিব। এই কাজটা কিন্তু আমার ছেলে করছে, আর ও কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু ময়লা তার চোখে পড়ে। তার একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, ডিম দিয়েছি এই কারণে। প্রথমে তো আমার ছেলে একটু করেছে, ওর ছোট হাতে পারছিল না, দেন আমি এটা সুন্দর মতো এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর এই মিশ্রণটার মাঝে আমি একটু তেলও দিয়েছি, ব্যাস এটা একদমই রেডি। এদিকে তেলও গরম হয়ে গেছে, তো প্রথম পিঠাটা আমি দিয়ে দিয়েছি যে বড়া পিঠাটা করবো। তেলে দেওয়ার পরে দেখলাম গোল হচ্ছিল না, বাট উঠানোর পরে দেখি ফুলে একদম গোল গোল হয়ে গেছে। তেলে দেওয়ার পরে কেমন জানি হচ্ছিল, বাট একটু পরেই ফুলে যাচ্ছিল। প্রথমে তো ভেবেছিলাম যে আসলে হবে না, কিন্তু না, সবগুলো পিঠাই ফুলেছে। আর প্রথমে আমি একটা দুটো করে ভেজেছি, আর পরের বার আমি অনেকগুলো পিঠা একসাথে দিয়ে দিচ্ছি। তালের যে বড়া পিঠাগুলো আছে না, সেম ওই টাইপেরই হচ্ছিল। আমি আসলে একদমই নিজের আইডিয়া থেকে এই পিঠাটা তৈরি করার ট্রাই করেছি। যেহেতু প্রতিদিন বিকেলে নাস্তা বানাতে হয়, তো ঝটপট কোন নাস্তাটা রেডি করা যায় এরকম আইডিয়া খুঁজে বের করি। এই পিঠাটা আজকে আমি প্রথম বানাচ্ছি, আর এত সুন্দর হবে আমি ভাবিনি। প্রতিটা পিঠাই কিন্তু কোনোটার সাথে কোনোটা লেগে যায়নি, আর সবগুলোই ফুলে কত সুন্দর বলের মতো হয়েছে। ব্যাস বড়া পিঠাটা একদমই রেডি। আমার ছেলে এদিকে ওয়েট করছে খাওয়ার জন্য। নতুন কিছু তৈরি করলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। তেলের পিঠা বানানো শেষ, দেন আমি আরেকটা পিঠা ট্রাই করছি। এই পিঠাটা এমন হয়েছে, এটা আমার জন্য। দেন আমি তেল ছাড়া আরেকটা পিঠা বানাচ্ছি, এটা রুটি পিঠার মতো হবে। তাৎক্ষণিক বুদ্ধিতে আমার মন যেটা চাচ্ছিল তেমনই করে পিঠা বানাচ্ছিলাম। একদম পরোটার মতো হয়েছে, আবার রুটির মতো হয়েছে। এটা তরকারি দিয়েও খাওয়া যাবে, কারণ এই পিঠার মিশ্রণে চিনির পরিমাণ খুবই কম। প্রথমে আমি বলেছি না 3টা পিঠা বানিয়েছি, আসলে না, আমি 4টা পিঠা বানিয়েছি। আর লাস্টের পিঠাটা হচ্ছে চিতই পিঠার মতো, আর এটাই খেতে অনেক বেশি মজা হয়েছে। একটা ডিম দিয়ে কিন্তু এই 4টা পিঠার রেসিপি হয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন।